আমরা দেখতে পাচ্ছি ভারতে সাম্প্রদায়িকতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন রাজ্যে কোরবানির পশু জবাই নিষিদ্ধ করে দিয়েছে। তো এই ক্ষেত্রে ভারতের অধিবাসীদের করণীয় কী এবং তাদের নৈতিক দায়িত্ব কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা বিষয়ে আপনি প্রশ্ন করেছেন মাশাআল্লাহ। যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমাদের প্রতিবেশী এবং আমাদের মুসলমানদের প্রায় হাজার বছরের ঐতিহ্য যে মাটির সাথে জড়িয়ে আছে, সেখানে দুঃখজনকভাবে ইদানিং সাম্প্রদায়িকতা বেশ বেড়ে চলছে। একটা অসহিষ্ণু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ভারতের বিভিন্ন স্টেটে, বিভিন্ন রাজ্যে রীতিমতো প্রশাসনের হস্তক্ষেপে মুসলমানদের কোরবানি বন্ধের, গরু কোরবানি বন্ধের একটা চেষ্টা চোখে পড়ছে। এই যে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা, সহাবস্থানের পথে এই যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, এক্ষেত্রে ভারতের অধিবাসীদের, মুসলিম এবং নন মুসলিম, সকলের করণীয় এবং নৈতিক অবস্থান কী হওয়া উচিত, এই বিষয়ে আমি ছোট্ট কয়েকটা কথা আপনাদেরকে বলবো। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে, গরুকে যে মা বলা হচ্ছে, গরু খাওয়া যাবে না, এই যে ন্যারেটিভ ভারতে দাঁড় করানো হচ্ছে, আমাদের মুসলিম এবং অমুসলিম ভাই সবাইকে মনে রাখতে হবে যে গরুকে মা বলা হচ্ছে কারণ গরু দুধ দেয়। এই যে ন্যারেটিভ, এটা একটা ভুল ন্যারেটিভ। কারণ দুধ কিন্তু ছাগলেও দিচ্ছে, ভেড়া দিচ্ছে, ভেড়ার দুধ খান আর না খান, ভারতে আমি ছিলাম, পড়াশোনা করেছি, মহিষের দুধ কিন্তু খুবই অ্যাভেলেবেল। তো মহিষ তো দুধ দিচ্ছে। তো আমাদের প্রোটিনের যোগান দেওয়ার কারণে, দুধ দেওয়ার কারণে গরু যদি মা হয়, তাকে যদি প্রোটেক্টিভ অ্যানিম্যাল হিসেবে ঘোষণা করতে হয়, তাহলে মহিষ, ছাগল, উট এরা কি অপরাধ করেছে? এই প্রশ্নের একটা সদুত্তর তো অবশ্যই আসা উচিত। দ্বিতীয় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে গরু যখন বাচ্চা হয়, গরু যখন বাছুর দিচ্ছে, সেখানে কিন্তু গাভী গরু যেমন জন্মাচ্ছে, ষাঁড় গরুও জন্মাচ্ছে। গাভী গরুকে আপনি ব্যবহার করলেন দুধ দেওয়ার কাজে, খুবই ভালো কথা। কিন্তু যত ষাঁড় গরু তৈরি হবে, সমাজে হাজার হাজার পশুপালক রয়েছেন, লাখ লাখ ষাঁড় গরু জন্মাচ্ছে প্রতি বছর। আপনি যদি এটাকে প্রাকৃতিক উপায়ে, এটার যে পদ্ধতি হাজার বছর ধরে চলে আসছে, মানুষ খাচ্ছে, মানুষের প্রোটিনের যোগান দিচ্ছে, যেভাবে মহিষ খাচ্ছে, হিন্দুরাও কিন্তু খাচ্ছে, তো এই হাজার হাজার ষাঁড় কোথায় যাবে? এগুলো কি রাস্তায় ঘুরে বেড়াবে? বা আপনি যেখানে মানুষ, আমরা জানি যে ভারতে বিপুল পরিমাণ মানুষ, ম্যাক্সিমাম মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, যেখানে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা নাই, সেইখানে সমাজে প্রতি বছর জন্মানো লাখ লাখ গরুর, ষাঁড় গরুর পুনর্বাসনের আপনি কী ব্যবস্থা করবেন? একটা দুঃখজনক এবং আমি বলবো যে অদ্ভুত একটা উদ্যোগ আমরা দেখেছি আমাদের প্রতিবেশী সরকার নিয়েছে, যে তারা বিভিন্ন এলাকাতে গোশালা প্রতিষ্ঠা করেছে, বৃদ্ধাশ্রমের মতো, যে এখানে এসে গরু রেখে যাওয়া হবে, ষাঁড় গরু, গরুরা এখানে থাকবে। এটা খুবই অপরিকল্পিত এবং অদূরদর্শী একটা উদ্যোগ বলে আমি মনে করি। কারণ আপনি কয়টা গরুকে এখানে পুষবেন? গরু তো প্রতিনিয়ত জন্মাচ্ছে। গরু দিয়ে আহার করা মুনি ঋষিদের একটা খুব প্রিয় বস্তু ছিল। যারা ভেজ, নন ভেজ ছিলেন তাদের হিসাব আলাদা, কিন্তু যারা ভেজ ছিলেন তাদের কাছে কিন্তু গরু কখনোই ব্রাহ্মণদের কাছে নিষিদ্ধ বস্তুর অন্তর্ভুক্ত ছিল না। উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে একটা রাষ্ট্রের প্রধান প্রোটিনের চাহিদাকে রেস্ট্রিক্টেড করে দেয়া, এইটা সেই দেশের মানুষের স্বাস্থ্যের উপরে দীর্ঘমেয়াদী হুমকি, অর্থনীতির উপরে দীর্ঘমেয়াদী হুমকি এবং সাম্প্রদায়িক সহিষ্ণুতার জন্য দীর্ঘমেয়াদী হুমকি। আর সাম্প্রদায়িক সহিষ্ণুতা যদি কোনো এলাকায় নষ্ট হয়, অসাম্প্রদায়িকতা যদি তৈরি হয়, তো সেই রাষ্ট্রের অস্তিত্ব এবং স্বাধীনতা হুমকির মুখে পড়ে। আজকে যদি ভারতে হিন্দু মুসলিম মারামারি করে, চায়না সুযোগ নিবে, রাশিয়া সুযোগ নিবে। তো এমন ভুল কিভাবে ভারতের মানুষ করবে, এটা আমার অন্তত বুঝে আসে না। ক্ষতিগ্রস্ত শুধু মুসলমান ভাইরা হবে না, আমাদের হিন্দু ভাইদেরকেও হতে হবে। হাজার বছর ধরে যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম থেকেছে, আকবরের সভাসদ হিসেবে হিন্দু মুসলিম সবাই ছিল, বাদশাহ বাবরের সভাসদে হিন্দু মুসলিম সবাই ছিল। ভারতবর্ষের ইতিহাস অসাম্প্রদায়িক সম্প্রীতির, সৌহার্দ্যের ইতিহাস। আমরা যদি এই সৌহার্দ্যের ইতিহাসকে বদলে ফেলতে চাই, তাহলে আমাদের গৌরবময় ভারতের অতীতকে ভুলে যেতে হবে। ভারত তখন গৌরব ধরে রাখতে পেরেছে যখন ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। ভারত ওই সময় অস্থির হয়েছে, আনস্টেবল হয়ে গেছে। ব্রিটিশের সামনে ভারত নতজানু হতে বাধ্য হয়েছে যখন ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল না। এক একটা রাষ্ট্র, এক একটা রাজ্য আলাদা আলাদাভাবে ফাংশন করেছে। কে জয়ী হলো, কে পরাজয় হলো, কারো মাথা ব্যথা ছিল না। ব্রিটিশ একটা একটা করে রাজ্য গিলে খেয়েছে। আপনারা যদি সেভাবে সেই অতীত থেকে শিক্ষা না নেন, আপনারা যদি চায়না কিংবা রাশিয়ার করতলগত হতে না চান,
উপনিবেশে পরিণত হতে না চান, আমি মনে করব আপনারা সাম্প্রদায়িক অস্থিরতা থেকে দূরে সরে আছেন। এটা কারো জন্য ভালো কিছু বয়ে আনবে না। আল্লাহ তাআলা আমাদের হিন্দু ভাইদেরকে বোঝার তৌফিক দেন, মুসলমান ভাইদেরকেও বোঝার তৌফিক দেন, এবং সমস্ত ধরনের বিবাদ বিসম্বাদ থেকে আল্লাহ তাআলা হিন্দুস্তানের এই বৈচিত্র্যময় বরকতময় জমিনকে হেফাজত করেন।